2024 সালের এই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ যেন টি-20-র সব ব্যাটিং রেকর্ড ভেঙে চুরমার করে ফেলাটা একটা অভ্যাস বানিয়ে ফেলেছে। আরও নিখুঁতভাবে বলতে গেলে বলতে হয়, নিজেদের রেকর্ডগুলোই তারা নতুন করে ভাঙছে আর গড়ছে। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে যে রেকর্ডগুলো এবার এসআরএইচ নতুন করে লিখেছে, দ্রুততম দলীয় 100। দলগতভাবে টি-20-তে সবচেয়ে দ্রুততম 100 ছুঁয়েছে মাত্র 5 ওভারে। পাওয়ার প্লেতে দলীয় সর্বোচ্চ রান। পাওয়ার প্লেতে যে কোনো টি-20-তে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে। পাওয়ার প্লের 6 ওভারে তারা তুলেছে 125 রান। 2017 সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম 6 ওভারে 105 রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লেতে এটিই ছিল আইপিএল রেকর্ড। 7 বছর পর আজ সেই রেকর্ড তো বটেই, স্বীকৃত টি-20-র পাওয়ার প্লেতে রান তোলার রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 125 রান তুলেছে এসআরএইচ। এবারের আইপিএলে দ্বিতীয় দ্রুততম 50। ট্রাভিস হেড তার পার্টনার অভিষেক শর্মার সাথে যুগ্মভাবে এবারের আইপিএলের দ্রুততম 50 রেকর্ড গড়েছেন মাত্র 16 বলে। অভিষেক শর্মা কিছুদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 16 বলে হাফ সেঞ্চুরি করেন। যদিও দ্বিতীয় ইনিংসেই ফ্রেজার ম্যাকগার্ক মাত্র 15 বলেই হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ড চুরমার করে দেন। পাওয়ার প্লেতে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে ব্যক্তিগত সর্বোচ্চ রান সুরেশ রায়নার 87। গতকাল ট্রাভিস হেডের 84 রান দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। আইপিএলে এসআরএইচ মাত্র দ্বিতীয় দল হিসেবে 3 বার 250 রান অতিক্রম করেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা এই এক সিজনেই এটা করিয়ে দেখেছে 3 বার। এক ইনিংসের সর্বোচ্চ দলীয় ছক্কার রেকর্ড। এক ইনিংসে 22টি ছক্কা মেরেছে এসআরএইচ, যা দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডের সমান, যা এই এসআরএইচই করে দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কিছুদিন আগে। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে এ পর্যন্ত কেউই 300 রান অতিক্রম করতে পারেনি। এসআরএইচ যেভাবে সব রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, বলা যায় না এই সিজনেই হয়তো তারা 300 রানের রেকর্ড পেরিয়ে যাবে।